যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি যারা আইটিআই পাস করেছো এবং ডিপ্লোমা পাস করছো ডিআরডিও এর তরফ থেকে আইটিআই পাস এবং পলিটেকনিক পাস, এটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলা হয়, এবং বিটেক পাস যারা করেছো এবং নর্মাল জেনারেল লাইনে বিএ বিকম ঠিক আছে বিএ বিকম বিএসসি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলা আছে দেখো, প্রথমে হচ্ছে অ্যাপেন্ডিসিভ লেভেল, ঠিক আছে। দেখো অ্যাপেন্ডিসিভ লেভেল হচ্ছে গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট পাস করেছো, মানে যারা বিটেক পাস করেছো, মিনিমাম 60% নাম্বার যদি থাকে, 60% যদি নাম্বার থাকে, সেই ক্ষেত্রে তুমি এই অ্যাপেন্ডিসিভ ট্রেনিং করার মানে তুমি যোগ্য হবে, ঠিক আছে। বিটেক যারা করেছো 60% নাম্বার যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। কি ডিসিপ্লিন, কি ট্রেড আছে? ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে। এই লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে কি আছে? লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে বলতে গেলে বিএসসি যদি করে থাকো, পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি করে থাকো, 60% যদি নাম্বার থাকে তো লাইব্রেরি সায়েন্সে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে। 50% স্টাইপেন্ড অফ দ্য ডিলে অফ দ্য 50% বোট আন্ডার টু ডিবিটি স্কিম, ঠিক আছে। এখানে তোমাদের কত স্যালারি দেওয়া হচ্ছে, স্যালারি মেনশান করে দেওয়া আছে 12,300 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হচ্ছে। এন্টারপ্রেনিয়ারশিপ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। তাহলে আমাদের স্টাইপেন্ড কত দেওয়া হচ্ছে? স্টাইপেন্ড হচ্ছে বেসিক্যালি 12,300 টাকা তোমাদের স্যালারি, ঠিক আছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে। নাম্বার অফ ভ্যাকেন্সি কটা? নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো এখানে মেনশন করে দিয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি যারা আছে, নাম্বার অফ ভ্যাকেন্সিটা 19টা, ঠিক আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 19টা, ঠিক আছে। ভ্যাকেন্সি অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। বোঝা গেল? আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট ভ্যাকেন্সি দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের ডিপ্লোমা, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে, ঠিক আছে। ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে 8টা ভ্যাকেন্সি আছে টোটাল, ঠিক আছে। ভ্যাকেন্সি অফ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ 8টা ভ্যাকেন্সি আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। 60% যদি থাকে নাম্বার তাহলে তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ যেটা হয় সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে স্যালারি দেওয়া হচ্ছে 10,900 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে। 50% নাম্বার যাদের আছে, 60% তোমাকে পেতেই হবে ডিপ্লোমায়। এবার হচ্ছে আমাদের আইটিআই, ঠিক আছে। এবার হচ্ছে আইটিআই নিয়ে ডিসকাস করবো। দেখো প্রত্যেকটা ট্রেডের নাম বলেছে, সেই ট্রেডের সম্পর্কে বলবো। দেখো ইলেকট্রনিক্স, মেকানিক্স, ইনফরমেশান কমিউনিকেশান, ঠিক আছে। তারপর হচ্ছে মেকানিক্স অটো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্স অপারেটর, ইলেকট্রিক কমিউনিকেশান সিস্টেম, ফিটার, ঠিক আছে। ফিটার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, টার্নার, ইনস্ট্রুমেন্টস মেকানিক্স মোটর ভেহিকেলস। মিনিমাম 50টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল বলছি না, ডাক্সম্যান মেকানিক্যাল যারা মেকানিক ডিজেল, ঠিক আছে। মেকানিক্স অফ কমিউনিকেশান ইকুইপমেন্ট মেনটেনেন্স, কম্পিউটার অপারেটিং, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কোপার, ঠিক আছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোনোগ্রাফার, ইলেকট্রিক প্লোটার, সিড মেটাল ওয়ার্কার, ওয়্যারম্যান, লাইনম্যান, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে তারপরে তোমাদের যে কি আইটিআই তোমাদের হতে হবে এসসিবিটি বা এনসিবিটি। এনসিবিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং, এসসিবিটি স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল। মানে কেউ রাজ্য থেকে না যদি আইটিআই করে থাকো বা ন্যাশনাল মানে ভারতের যে কোনো প্রান্তে আইটিআই যে কলেজগুলো হয় গভর্নমেন্ট বা প্রাইভেট, সেখান থেকে যদি তোমরা এনসিবিটি শাখা থেকে যদি অ্যাপ্লাই করতে যাও তো তোমাদের 10,560 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। স্কিল ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রেনার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন টাইম লিমিটেড, ঠিক আছে। এনসিবিটি থেকে যারা পাস আউট করেছো বা এসসিবিটি সার্টিফিকেট রিমেল অফ ট্রেড, যে ট্রেডগুলো বললাম আইটিআই, সেই ট্রেডগুলো থেকে করে থাকো যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এলিজিবিলিটি কী দিয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান পার অ্যাবাভ দ্য রিকগনিশন বোর্ড অফ
মানে তোমরা যে ইউনিভার্সিটি থেকে পাস করেছো, এনসিবিটি না এসসিবিটি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেখান থেকে করেছো বা বিটেক যেখান থেকে করেছো, সেখান থেকে তোমাদের কিন্তু এখানে কি বলেছে 2022, 2023, 2024, 2025, 2026 যে 2026-এ যারা পাস আউট হবে, যারা 2026-এ পাস আউট হবে তাদের জন্যে অ্যাপেন্ডিসিপ, যারা 22, 23, 24, 25 এই সালগুলোতে যারা মানে পাস আউট হয়েছে ও ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করতে পারে। ক্যান্ডিডেট হু দ্য পাস কোয়ালিফাই এক্সাম অফ দ্য 5 years 2027, 2023, 2025 and 2025, 2024, 2026 only of the eligible। যে সমস্ত ছাত্রছাত্রীরা যাদের এক্সাম কোয়ালিফাই হয়ে গেছে 22-এ, 23-এ, 24-এ, 25-এ, 26-এ যাদের কোয়ালিফাই হয়ে গেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেনশান করে দিয়েছে অ্যাপ্লিকেশান দোজ দ্য qualify the examinations but who the result of the declare of the last date of the submission of the application not the eligible। তাহলে কোনো ছাত্রছাত্রীরা যদি এক্সাম কোয়ালিফাই না করে তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী পাস আউট হয়নি তারা অ্যাপ্লাই করতে যাবে না, যারা পাস আউট হয়েছে তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দোজ দ্য ক্যান্ডিডেট অফ দ্য কমপ্লিট অফ দ্য কোয়ালিফাই দ্য এক্সাম রেগুলার ক্যান্ডিডেট অনলি এলিজিবল টু অ্যাপ্লাই। মানে যারা যাদের কোয়ালিফাই হয়ে গেছে, এক্সাম কোয়ালিফাই হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ক্যান্ডিডেট হায়ার কোয়ালিফিকেশান নট এলিজিবল, মানে যারা এমটেক, পিএইচডি যারা করে বসে আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র ডিপ্লোমা, আইটিআই আর বিটেক এরা তিনজনই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মিনিমাম নট দ্য লেস দ্যান অফ দ্য 18 years, ম্যাক্সিমাম এজ অফ দ্য রিল্যাক্সেশন 1961 অ্যাপ্রেন্টিসশিপ রুল অফ 1992 NAPS। ঠিক আছে, দুটো কন্ডিশানে হয়। ঠিক আছে, অনলাইন দেখো এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ভালো তাহলে তোমার ভিডিওটা দেখো, ভিডিওটা যদি তোমার মন দিয়ে দেখো, স্কিপ করবে না। সর্বপ্রথম বলে দিচ্ছি স্কিপ করবে না, ফলো দ্য স্টেপ। কি বলেছে দেখো, রেজিস্ট্রেশন NAPS পোর্টাল কারা করতে পারবে? যারা আইটিআই করেছে। ঠিক আছে, আইটিআই করেছে তারা কিন্তু এই NPSA পোর্টালে যে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগিং ইন NPS পোর্টাল, NPSA তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগইন করতে হবে। গো টু অপরচুনিটি অফ ফিল্টার, মাই অপরচুনিটি, আমাদের যে সুযোগ আছে অল অপরচুনিটি অফ ফিল্টার দ্য সার্চ বাই। ঠিক আছে, যারা দিয়ে করো সার্চ অফ দ্য ডিফাইন্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশান অফ ল্যাবরেটরি অ্যাপ্লাই টু রিভেলেন্ট অপরচুনিটি। ঠিক আছে, অপরচুনিটি ডিপ্লোমা গ্র্যাজুয়েট যারা আছো, গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট আছো, রেজিস্ট্রেশন করবে প্রথমে NATS-এ। ঠিক আছে, তারপর লগ ইন করার পর অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে। দেখো লাস্ট ডেট যেটা বলেছে 30 ডে অফ দ্য পাবলিকেশান অ্যাডভাইসমেন্ট অফ অন দ্য DRDO গভর্নমেন্ট ইন। ঠিক আছে, এখানে তোমাদের দেবে, দেওয়ার পর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে হবে। পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের কী কী লাগবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। ফটোকপি, SL আছে, ভ্যালিড অফ পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। ঠিক আছে, লাস্ট রেডিয়েশন পারমানেন্ট অ্যাড্রেস যে সার্টিফিকেট সেটা লাগবে, সার্টিফিকেট অফ ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আন্ডারটেকিং অ্যাপ্লিকেশান, আন্ডারটেকিং অফ দ্য ইন্ডিয়ান অফিসিয়াল অফ দ্য সিগারেট 1930, আন্ডারটেকিং ফলোইং দ্য IT রুল অফ দ্য অ্যাপ্লিকেশান অফ মিনিস্ট্রি অফ দ্য রেফারেন্স অফ দ্য এমওডিএসটি, আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, পাসবুক লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, মেনশান করে দিয়েছে। তো এই টপিকটা এতটুকুই। আমি তোমাদের পিডিএফটা অবশ্যই পাঠিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখান থেকে তোমাদের সম্পূর্ণ আমি আপডেটটা দিয়ে দেবো। চলো আজকের টপিক এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।